সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ছাতুর শরবত। আমি মোটামুটি অফিস যাওয়ার জন্য রেডি। আমি তো রেডি, এবার ছাতু খাবো। আমার গিন্নি এখন রেডি হয়নি, তার এখনও চুল মালাজ কাজ চলছে। আমি ছাতু খেয়ে ওরটা বানিয়ে দেবো, খাবে, খেয়ে তারপর দুজন একসাথে বেরোবো। বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমার গিন্নি তো এখনও নামার নাম নেই। আমি গিয়ে বাইকটা বের করে নিয়ে যাবো গিন্নিকে। আগে গিন্নিকে স্কুলে ছাড়বো, ছেড়ে তারপর আমি আমার অফিস 10:30টার মধ্যে অফিসে ঢুকতে হবে, আর ওকে 10টার মধ্যে স্কুলে ছাড়তে হবে, কারণ 10টা থেকে ওর ফার্স্ট ক্লাস রয়েছে। চলো, রাস্তায় যেতে যেতে যদি সুযোগ পাই তাহলে কথা বলা যাবে। গুড মর্নিং, বেরিয়ে পড়েছি রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে। আমি স্কুলে যাব, আমাকে ছেড়ে দিয়ে ও তো অফিসে যাবে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ও গিয়ে আগে একটু চিকেন এনে দিল। অনেক দিন ধরে মাছ আসে বাড়িতে, ও মাছ না এনে চিকেনই আনলো। বাজারে গেল, তাড়াতাড়ি ও রেডি হয়ে গেছে, আমারই রেডি হতে দেরি হয়ে গেল। যাই হোক, এমনি কিছু দেরি হয়নি, এই যাচ্ছি। আজকে তো 10টা থেকে ক্লাস, প্রবলেম নেই। 9:30 বাজে, এখন ঢুকে যাবো টাইমে। বেরোলাম ছাতু খেয়ে, বরের তৈরি ছাতু খেয়ে। ও তো আগেই ছাতু খেয়ে নিয়েছে, তারপরে আমার জন্য আবার রেডি করে দিয়েছে। আমি তখন জব করছিলাম, জব করলাম, তারপরে পুজো করলাম, করে নিয়ে রেডি হলাম, হয়ে ছাতুটা খেলাম, খেয়ে তারপর বেরোলাম। ব্রেকফাস্টে কী আছে জানি না, ওই টক দই তো আছেই, টক দই আর বিস্কিট এই। আর টিফিনে আছে আজকে উপমা। কত ভালো দেখো, ওদিকে এদিকে মজায় মজায় যাচ্ছি, কোনো জ্যাম নেই, কিছু নেই। বেহালার দিকে, মানে ঠাকুরপুর থেকে বেহালার দিকের রাস্তাটা প্রচণ্ডভাবে জ্যাম। সিগনালে দাঁড়িয়ে পড়েছি, সিগনাল ছাড়া আর কোনো জ্যাম ট্যাম কিচ্ছু নেই, কিন্তু ওদিকে পুরো এদিক ওদিক সব জ্যাম। আর এইদিকে প্ল্যাকার লেগে গেছে, মা আসছে, তার সিগনাল, নানা ধরনের প্ল্যাকার। প্রচণ্ড রোদ, সানগ্লাস করতে ভুলে গেছি, চোখে রোদ লাগছে। চলে এসেছি কাছাকাছি, আর 2 থেকে 3 মিনিট লাগবে। এখানটা আবার একটু জ্যাম, এই জায়গাটা মোটামুটি জ্যামই থাকে। রাস্তাটা খারাপ তো, তার মধ্যে রাস্তাটা খুব সরু, জ্যাম থাকে ক্যান্সার হসপিটাল অবধি। 2 থেকে 3 মিনিট লাগার কথা, সেটা 5 মিনিট তো লেগেই যাবে, যা জ্যাম। সঙ্গে গাড়ির আওয়াজ, প্যাঁ 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 প্যাঁ। স্কুলে এসে গেছি, এবার ক্লাস নিতে শুরু করব। ক্লাসে মোটামুটি বাইরে দাঁড়িয়ে আছে সব, এবার ঢোকাবো ক্লাসে, ওকে নিয়ে ক্লাস করাবো। আবার পরে কথা হচ্ছে, এখন তো আর কথা বলতে পারবো না, স্কুল থেকে বেরিয়ে আবার কথা হবে। হাই, ঘড়িতে বাজছে এখন 6:25। আজকে বেরোতে খুব লেট হয়ে গেছে, কাজ এসে গিয়েছিল, কাজটা করে বেরোলাম। বেরোতে 6:45 বেজে গেছে। আর তো সময় ছিল না বাসে করে আসার, সেই আবার গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে এই এখন ঢুকছি পড়াতে, কখন বেরোবো জানি না। এখন এরপরেও আরও একটা পড়ানো আছে। তোমরা কে কী করছো বলো। এক পাগলিকে পড়িয়ে বেরিয়ে আরেক পাগলের কাছে এসছি। পাগলিকে পড়িয়ে এক ছোটো ছানার কাছে এলাম, পড়াতে ঢুকছি। পড়িয়ে বেরোলাম, এই জাস্ট 10টা বাজে। কাল থেকে পরীক্ষা দেনার, সেই নিয়ে এখন প্রিপারেশন চললো। লাস্টে বলছে কেঁদে কেঁদে, আমাকে আর পড়িও না প্লিজ, আমাকে আর পড়িও না। তাই জন্য আর পড়াইনি, 10টার মধ্যে ছেড়ে দিলাম। আর একটু ইচ্ছে ছিল ধরার, আর ধরলাম না, ছেড়ে দিলাম। কালকে পরীক্ষা, কী দেবে ভগবান জানে। ওর না যত টেনশান, ও তো টেনশানই নেই, টেনশান বলেই ভুল। আমার তার থেকে বেশি ডবল টেনশান হচ্ছে কী দেবে পরীক্ষা। এবার প্রলয় এসছে আনতে, এই গাড়িতে উঠেছি, উঠে তোমাদের সাথে একটুখানি কথা বললাম, যাচ্ছি বাড়ি। এবার মা ফোন করলো এই সবে, বললাম বেরোচ্ছি। কি গো, কথা বলে না একটু বন্ধুদের সাথে। হাই, আপাতত গন্তব্য বাড়ি, যাওয়া যাক। চলো যাওয়া যাক।
হেলমেট খোলার পর যে চুলের কী অবস্থা হয় সে যারা হেলমেট পরে তারাই জানে। এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, আর ফ্রেশ হতে যাবো। চলো, ডিনারের পরে আবার কথা হবে তোমাদের সাথে। বাই। ফ্রেশ হয়ে এই এলাম, সিঁদুর পরলাম, এবার খেতে বসবো। ডিনারে আছে চিকেন আর ভাত আর পোস্ত। এই ডিনারে তোমাদের কে কী ডিনার করলে বলো। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 11টা বাজতে যায়, সবাই না খেয়েই বসে আছে। এই খেতে বসবো সবাই মিলে। আজকে যখন রাস্তা দিয়ে এলাম, পুরো রাস্তা শুনশান, কেউ কিচ্ছু নেই, কোথাও নেই, প্রত্যেকে বাড়ি ঢুকে গেছে, আমরা দুজনে মিলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এই যাই এবার খেয়ে নিই। ডিনার কমপ্লিট। ডিনারে তো বললামই ছিল চিকেন, ভাত আর পোস্ত, আলু পোস্ত। প্রচণ্ড ঝাল হয়েছিল, উয়া উয়া করতে থেকেছি। আর তারপর খেয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, ব্যাস। আরও ঝাল বলে হয়তো খেতেই পারিনি, নাকি ঝাল হয়েছে করলো মাংসে। একটুও ঝাল হয়নি, ও তো ঝাল খেতেই পারে না। ঝাল হয়েছে করে কিচ্ছু খেলো না, উঠে পড়লো। আমি খেয়েছি, আমার ঝাল খেতে খুব ভালো লাগে। আমি যতই যাই করি না কেন, আমার ঝাল খেতে খুব ভালো লাগে। সেসব খেয়ে উঠলাম, এখন তো পেটটা জ্বালা জ্বালা করছে। যাই হোক, প্রলয় তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমি এই খেয়ে উঠে সব কিছু রেডি করে কালকের জন্য তারপরেই বসলাম তোমাদের সাথে গল্প করতে। এসি চালিয়ে বসে আছি, যা গরম, প্রচণ্ড গরম, গরম কমছেই না। আবার তো বলছে নাকি 18 তারিখ থেকে বৃষ্টি হবে, পুজোর মধ্যেও নাকি বৃষ্টি হবে। প্রত্যেকবার পুজোর মধ্যে বৃষ্টি হবে এই কথাটা বলে। কেমন লাগে বলো তো শুনতে? একদম ভাল লাগে না। তোমরা কে কী ডিনার করলে বলো কমেন্টসে। টাটা, গুড নাইট।